এবং পটেটো গার্ডেন। আর এই পটেটো গার্ডেন ল্যান্ড গার্ডেনে হচ্ছে। দেখুন বেশ দারুণ। হ্যালো ফ্রেন্ডস, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। গাছগুলো কিন্তু বেশ বুশি হয়েছে এবং বেশ লম্বা হয়েছে। আর এখানে একজন এক্সপার্ট গার্ডেনার তার পটেটো গার্ডেন বা আলুর বাগানে কেয়ার নিচ্ছেন এবং আপনাদের মাঝে সেটি শেয়ার করছি, যাতে করে এক্সপার্ট কিংবা নতুন গার্ডেনারদের বেশ হেল্পফুল হয়। আজ আমি তার কাছ থেকে জেনে নিব এবং আপনাদের মাঝে শেয়ার করব তিনি কিভাবে এক্সপার্ট গার্ডেনারে পরিণত হয়েছেন এবং তিনি কতটুকু পরিমাণে আলু হারভেস্ট করতে সক্ষম হন এবং আগামীতেও কতটুকু পরিমাণে হারভেস্ট করার আশা করছেন। এবং সেই সঙ্গে আমরা জেনে নিব তিনি কিভাবে এর গার্ডেনিং করছেন, পরিচর্যা করছেন। আর আলু গাছে বেশ আগাছা হয়ে থাকে। এখানে বিভিন্ন ধরনের মিশ্র শাকও হয়ে থাকে। এখানে দেখুন বথুয়া শাক এবং আরও বেশ কিছু শাক। আর আগাছা হিসেবেও এসব শাক হয়ে থাকে। আর এই আগাছাগুলো রিমুভ করার পাশাপাশি তিনি ঘাসও নিড়ানি দিচ্ছেন। আপনার এখানে কতটুকু জমিতে আলু লাগিয়েছেন? এনে তাও আপনার 2 ডিসিমাল জায়গায়। 2 ডিসিমাল? জি। 2 ডিসিমাল জায়গাতে কতটুকু আলুর বীজ রোপণ করা রয়েছে? আলুর বীজ আপনার 1 মণ। 1 মণ পরিমাণে? জি। আপনি কতটুকু হারভেস্ট করার আশা করছেন? না, আল্লাহ দিলে এখন ধরেন যদি ভালো হয় 1 মণ আলু, আল্লাহ দিলে আর 5 মণ আলু হবে। 5 মণ আলু হবে? জি। এছাড়াও কি বেশি হয়? আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ যদি ভালো দেয় তাহলে আর একটু ভালো হবে। আর যদি আপনি এক্সট্রা কেয়ার নেন, তাই না? হ্যাঁ। আলু গাছের বীজতলা তৈরি করার জন্য আপনি কি পদক্ষেপ নিয়েছেন? পদক্ষেপ নিয়েছি প্রথমে নাঙ্গল দিয়েছেন, হ্যাঁ, পরে মাটিগুলোকে ডাস্ট করেছেন। ডাস্ট করেছি। 25 কেজি দেওয়া হয়েছে ফসফেট। 25 কেজি? হ্যাঁ। আর 25 কেজি দেওয়া হয়েছে ইউরিয়া দেওয়া হয়েছে। ইউরিয়া দিয়েছেন? জি। টোটাল 50 কেজি? জি। আলুর বীজ রোপণের কতদিন আগে বা পরে দিয়েছেন? এটা দেওয়া হয়েছে আপনার আগে দেওয়া হয়েছে। আলুর বীজ রোপণের আগে দেওয়া হয়েছে। আচ্ছা, কতদিন আগে দিয়েছেন? 10-15 দিন আগে দেওয়া হয়েছে। 10-15 দিন আগে দিয়েছেন? জি। এবং পানি সেচ দিয়েছেন? জি। এরপরে সিডস গুলো রোপণ করেছেন? জি। সিডস গুলো রোপণের আগে দেখতে পাচ্ছি সুন্দরভাবে বীজতলা তৈরির জন্য প্রিপেয়ার করা হয়েছে বা বেড তৈরি করা হয়েছে। এই সারি থেকে সারির দূরত্ব কতটুকু রয়েছে? তাও তো আপনার আধা হাত পরে। আধা হাত পর পর? জি। আধাতের একটু বেশি আর কি। একটু বেশি আছে? জি। এরপরে আপনি আলু গাছ থেকে আলু গাছের লম্বালম্বি কতটুকু দূরত্বে দিয়েছেন? আপনার আধা হাত। কয়টা করে আলুর সিডস দিয়েছেন? এনে দেওয়া হয়েছে আপনি একটা করে দেওয়া হয়েছে। একটা করে দিয়েছেন? কিন্তু এখানে তো দেখতে পাচ্ছি বেশ কয়টা গাছ। আসলেই কি একটা থেকেই এতগুলো গাছ বের হয়েছে? জি জি জি। আচ্ছা, এর গোপন রহস্যটা কি বলা যাবে? এটা গোপন রহস্য কি, ওই আলু যখন যখন গাড়বো তখন করা হয় কি জার্মিনেশন করে নেন? জার্মিনেশন করে দিয়ে না কই উলি পারেন না, ওই আপনার এই আলুর থেন না কয়েকটা নেয়, মানে কাল নেয়। আচ্ছা। আর কাল নিলি পারে না ওই মানে 2-3 ধরে হয়, কাল হয়। নিউ শুট যখন বের হয় 2-3টা করে নিউ শুট বের হয়? জি জি জি। ইভেন কোন আলু থেকে 4-5টাও নিউ শুটস বের হয়? বের হয়। আচ্ছা, তখনই আপনারা আস্তে করে বিভিন্ন জায়গায় গর্ত করে সেই বীজগুলো দিয়ে দেন এবং মাটি দিয়ে ঢাকা দিয়ে দেন, এই তো? ঢাকা দিয়ে দেন। আলুগুলো রোপণের পরে এতগুলো পদক্ষেপ আছে, তাহলে আমরা সবকিছু জেনে নেই। জি। আপনি যখন সিডসগুলো রোপণ করলেন তখন তো কোনো ওয়াটারিং বা সেচ দেওয়া হয়নি? না, হয়নি। এর মাঝে কোনো ধরনের সারও ব্যবহার আর করা হয়নি? না, হয়নি। এই আলু গাছের বয়স এখন কতদিন চলছে? 2 মাস। 2 মাস বয়স চলছে? জি, আপনার 2 মাস। এখানে কি কোনো ধরনের গুটি এসেছে? গুটি কিছু আইছে আর কি। কিছু এসেছেন? হ্যাঁ। আপনি টেস্ট করেছেন? হ্যাঁ, আমি টেস্ট করেছি। আদারওয়াইজ তো বলাও সম্ভব না। 2 মাস বয়সে এখন আপনি নিড়ানি দিচ্ছেন এবং সার দিচ্ছেন? জি। এখানে কি সার দিচ্ছেন? ফসফেট 25 কেজি। 25 কেজি? জিন 5 কেজি। 5 কেজি পরিমাণে? পটাশ 2 কেজি। পটাশ 2 কেজি? জি। আর এই ফ্লোরা দেবো। ফ্লোরা?
আপনি 1 কেজি দিব। আচ্ছা 1 কেজি পরিমাণে, জি। যাতে করে গাছ দ্রুত বড় হয়, আলুর আকৃতি বৃদ্ধি হয় এবং গাছ সুস্থ সবল থাকে জি এবং সেই সঙ্গে আলুর ফলন বেশি হয় জি এবং আলু গাছ থেকে আলু যেন ঝরে না যায়। এরপরে আপনি সেচ দিয়ে দিবেন, তাই তো? জি। ফার্টিলাইজার গুলো দিয়ে। এরপরে আপনি কি করবেন, কতদিন পর করবেন? 20-25 দিন পরে করবো। 20-25 দিন পর করবেন। জি আমার করোনা আছে, ইউরিয়া দিমু আপনি 25 কেজি। ইউরিয়া 25 কেজি। এরপরে পানি দিমু আবার আবার ওয়াটারিং আবার করবেন বা পানি, সেচ দিবেন। আবার সেচ দিমু। ভরপুর সেচ দিবেন। জি এরপরে আপনি কি করবেন? হাতায় দেবো আবার কিছু। হাতায় দিবেন মানে নিড়ানি দিবেন? জি আবার দিমু, আবার নিড়ে দিমু। আবার নিড়ানি দিয়ে কোনো সার ব্যবহার করবেন? না কোনো সার আর ব্যবহার করবেন না। না। কতদিন হারভেস্ট করার সক্ষমতা হবে? 5 মাস আলু হারভেস্ট করার সময় হয়ে যাবে। হয়ে যাবে। আর আলুগুলো হারভেস্ট করার সময় হয়েছে কিনা, উপযুক্ত সময় কিনা, আপনি কিভাবে বুঝবেন? এই যে যখন আলুর এই যে শিকড় বাড়া গেছে, নতুন করে শিকড় বের হয়েছে। শিকড় বাড়াইছে, এখানে আলুর মাথা বাড়া গেছে, আলু এখন ধরবে এখন। আচ্ছা, এখানে আলু ধরবে। জি আচ্ছা, উপরে আলু ধরবে। হ্যাঁ উপরে আলু ধরবে, এই যে কত মাথা বাড়া গেছে। আচ্ছা, এই যে আলু আইছে, এই এই যে আলু রুটস আইছে, গুলো থেকে আলু আইছে। ধরবে। হ্যাঁ এই আর রুটগুলো নিচেও আলু। তো আলু থাকবে। আলু 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 থাকবে নিচে। আর যদি রুটস গুলো উপরে না আসে, উপরে যদি আলু না ধরে, তাহলে আপনি কিভাবে বুঝবেন? উপরে যদি আলুর যদি না আসে, তাহলে বুঝবো যে একটু হাতে দেখবো যে আলুটা কি আছে কিনা। মাটির ভিতরে আছে নাকি। আচ্ছা, এটি দেখবো, দেখে যদি পুষ্ট হয়। হ্যাঁ পুষ্ট হয়, যদি আসে, যদি তাহলে বুঝবো যে না আলু আইছে এখনই সময়। যদি আলু। পুষ্ট না হয় তাহলে কি আরো অপেক্ষা করতে হবে? হ্যাঁ কত মাস সময় অপেক্ষা তা করতে তো হবে? আপনার 5 মাসের কাছে আপনার আর 1 মাস হতে আরো 1-2 মাস হ্যাঁ। আইডিয়া করে ওয়েট করতে হবে, হ্যাঁ, জি, জি। যতদিনে আপনার হারভেস্ট করার সময় না হয়। এই তো? সময় না হয়। ফ্রেন্ডস, নেক্সট ভিডিওতে এ রিলেটেড এবং আরও নিত্য নতুন টপিকস নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আশা করছি সে পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।